নমস্কার বন্ধুরা, আজ বানিয়ে নেব সুজি দিয়ে দারুণ একটা টিফিন রেসিপি। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। এখানে গ্যাসের মধ্যে কড়াই বসিয়েছি, দিয়ে দিলাম তেল। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা বাদাম কয়েকটা, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। কয়েকবার নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া করে ভাজা করে নিলাম। এগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই একই কড়াইয়ে দিয়ে দেবো গোটা জিরে। জিরেটা যখন ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো আদা, রসুন আর কাঁচা লঙ্কাকে থেতো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিচ্ছি। ভাজা যখন হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, গাজর কুচি, বিট কুচি আর দিয়ে দেবো আলু কুচি। আর কয়েকটা এর মধ্যে মটরশুঁটি ব্যবহার করছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে দেবেন, আর আলুটা আপনারা নাও দিতে পারেন। মিডিয়াম আঁচে কয়েকবার নাড়াচাড়া করে ভাজা করে নেব। পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন, রেসিপিটি খেতে কিন্তু দারুণ লাগে। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, চাট মশলা দিলাম, আর দিয়েছি ভাজা জিরের গুঁড়ো। এই ক্লিপটা আমার তোলা হয়নি, তার জন্য আমি বলে দিলাম। কয়েকবার নাড়াচাড়া করে আবারও ভালো করে মশলার সাথে সবজিগুলোকে কষিয়ে নিলাম। তারপর এটাকে লো ফ্লেমে 2 মিনিটের মতো চাপা দিয়ে রাখবো, যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। তারপর চাপা খুলে কয়েকটা আমি ধনেপাতা এর মধ্যে দিয়েছি, দিয়ে কয়েকবার নাড়াচাড়া করে নেব। নামানোর আগে ভেজে রাখা কিশমিশ আর বাদামটা দিয়ে কয়েকবার নাড়াচাড়া করে নিলেই পুরটা আমার রেডি হয়ে যাবে। এটা আমার হয়ে এসেছে। এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা হতে দেবো। গ্যাসের মধ্যে আরেকটা কড়াই বসিয়েছি, দিয়ে দিলাম বেশ কিছুটা জল। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ দিলাম, দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। এবার জলটা আমি ফুটতে দেবো। জলটা যখন ফুটে আসবে এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি সুজি আর 2 চামচের মতো এখানে ময়দা ব্যবহার করছি, আপনারা নাও দিতে পারেন। তারপর মিডিয়াম আঁচে এটাকে অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে একটা দলা ভাব এসে গেলে এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো। দেখুন দলা ভাব এসে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে আমি 5 থেকে 10 মিনিট চাপা দিয়ে রাখবো। এদিকে পুরটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এরকম শেপ করে নিয়েছি। কাজের সুবিধার্থে আগে থেকে এটা করে নিলাম। তারপরে সুজিটা যখন একটু হালকা গরম থাকবে হাত দিয়ে ভালো করে দলে নিতে হবে। যেমন আমরা আটা ময়দা মাখাতে গেলে যেরকমভাবে দলি, সেইভাবে সুজিটাকে ভালো করে দলে একটা ডো মতো বানিয়ে নিতে হবে। এখানে ডোটা আমার বানানো হয়ে গেছে। এবার ডোর থেকে কিছুটা করে নিয়ে এইভাবে হাত দিয়ে প্রথমে গোল করে নিতে হবে। তারপর খুঁড়ি বানিয়ে নেব, আর খুঁড়িটা একটু চাপটা করে বানিয়ে নিতে হবে। দেখুন যেভাবে বানাচ্ছি, চাপটা করে বানিয়ে নেওয়ার পর এখানে এক একটা করে পুর সুজির মধ্যে বসিয়ে এইভাবে মুখটা ভালো করে আটকে নিতে হবে, যাতে ভাজার সময় খুলে না যায়। এইভাবে আটকে নিচ্ছি। তারপর একটু লম্বা করে রোলের মতো শেপ বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ বানিয়ে নেবেন। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আরেকটা আমি বানিয়ে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। একইভাবে খুঁড়ি বানিয়ে নিলাম, তারপর পুর দিয়ে ভালো করে মুখটা আটকে নিতে হবে। এইভাবে আমি সব রোলগুলো বানিয়ে নেব। সবগুলো যখন বানানো হয়ে যাবে তারপর গরম তেলের মধ্যে এগুলো ভেজে নিতে হবে। আর তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তারপর ওই রোলগুলো দেবো, আর গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। তারপর সবগুলো দিয়ে দেওয়ার পর এক সাইড হতে দেবো। হালকা ব্রাউন কালার করে যখন এক সাইড ভাজা হয়ে যাবে তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন। দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে, এরকম হালকা ব্রাউন কালার করে ভেজেছি। আপনারা চাইলে এর থেকে একটু লাল করে ভেজে নিতে পারেন। একইভাবে বাদবাকি আমি রোলগুলো ভেজে নিয়েছি, একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। সকাল সন্ধে টিফিনে আপনারা খেতে পারবেন, আর স্কুল টিফিনেও দিতে পারবেন। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কত সুন্দর হয়েছে দেখুন ভেতরটা। আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।